যে মক্কায় গেলে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1,000,000 গুণ বেশি সওয়াব হয়। এই যে তাবলীগী ইজতেমা চলছে, তাই না? ইলিয়াসি ইজতেমা, আপনারা তাবলীগী ইজতেমা বলেন তো, এটা হলো ইলিয়াসি ইজতেমা, ইলিয়াসি তাবলীগ। ও বিশ্ব ইজতেমা, তাই না? আমি এত দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ এই টঙ্গীর ইলিয়াসি তাবলীগের লোকজনকে তুমি হেদায়েত দান করো। আমি বলতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। এই যে শীতের মধ্যে কুয়াশা বাতাস হচ্ছে, ঘাড়ে 2টা ভার নিছে, মাথায় একটা নিছে, হাতে নিছে, চলছে তারা, কি কষ্ট। অথচ এই যে তাবলীগটা করছে পুরোটাই রং, পুরোটাই মিথ্যা, পুরোটাই ভুল। এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নেই। এমন ফজিলত শোনাচ্ছে যে মক্কায় গেলে সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি সওয়াব হয়, আর টঙ্গীর মাঠে সালাত পড়লে 1,000,000 গুণ বেশি সওয়াব হয়। এবার বলেন তো দেখি, এই কথা বললে কারো ঈমান থাকবে? তাহলে এক প্রফেসরকে জিজ্ঞেস করছি, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে টঙ্গীর মাঠে সালাত পড়লে 1,000,000 গুণ বেশি নেকি হবে, আর মসজিদে হারামে পড়লে 1,00,000 গুণ বেশি নেকি পড়লে? তখন বলছে যে আল্লাহ তো দিতেও পারে। কি দিতে পারে তো নাকি? কাবার মর্যাদা থাকলো তওবা 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 আস্তাগফিরুল্লাহ। এই প্রফেসরের মাথায় কি আছে? গোবর আছে। তোর গোবর দ্বারা অনেক উপকার হয়। আপনি চিন্তা করে দেখেন বললো কিভাবে কথাটা। আর অধিকাংশ মানুষই বলছে, জানে যে আমরা হজ করতে পারবো না, তো তাই আসছি যেন হজ হিসাবে আল্লাহ কবুল করে, হজ্জের নেকিটা যেন পাই। কোন ব্যক্তি একটু ভালো করে মাথায় নেন, ওয়াজ তো যা করে গেছে আজাদি সাহেব শুনে ফেলেছেন, তাই না? ওয়াজ করার দরকার না, এখন একটু শুনেন, এটা ওয়াজ করে দিই আপনাদেরকে। সেটা হলো, কেউ যদি কাবা ঘর তওয়াফ করে, এক সাফা মায়রা সাই করে, মিনাতে থাকে, মুজদালিফায় থাকে, জামারাতে পাথর মারে, তার হজ হবে? হাজিরা কেউ নাই এখানে, হজ হবে কিনা? মক্কাতে যাওয়ার পরেও হজ হবে না যতক্ষণ আরাফাতে না যাবে। মক্কাতে গেছে, কাবা ঘর তওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনাতে থেকেছে, মুজদালিফায় থেকেছে, জামারাতে গেছে, হজ হবে না যতক্ষণ আরাফায় যাবে। তো টঙ্গীর মাঠে গেলে হজ হয় কি করে? তাও মাথায় ধরেনি? ধান্দাবাজি, তাই না? প্রতারণা, প্রতারণা। এই মুরব্বী মানুষদেরকে, দিনদার মানুষগুলোকে, সরল মনা মানুষগুলোকে এমন ভাবে ধোঁকা দিয়েছে। ইলিয়াসি পিলটা, ইলিয়াসি ট্যাবলেটটা খুবই পাওয়ারফুল। একজন হিন্দুকে বুঝালে ও বুঝবে, হয়তো মুসলমানও হয়ে যেতে পারে, কি তবলিগের ভাইকে যে কি খাওয়াইছে ওকে বুঝায় কোনো লাভ নেই। এই পূর্বাঞ্চলের একজন ব্যক্তি, নাম বলবো না, তোমার বক্তব্য শুনলে বুঝতে পারবেন, বলছেন তাকে, সে আমাকে বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে যে আপনার সালাতের বইটা, রাসূলুল্লাহ সালাত, একটা বই আছে না জাল হাদিসের কবলে, রাসূলুল্লাহ সালাত, এই বইটা আমি কিনেছি আজ থেকে 4 বছর আগে,
তো আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম বইটা পড়বো কিনা, তো বলছে যে পড়লেই তুমি কাফের হয়ে যাবে, এই জন্য আজও একটা পৃষ্ঠা উল্টাই নিতে, বইটা কাছে আছে। কিন্তু আপনার বক্তব্যটা খুব ভালো লাগে, আমাকে খুব খাওয়ায় দেওয়ার সম্মান টম্মান করে এই ধরনের কথা বলছে, আমাকে শ্রদ্ধা করতে রাজি আছে, কিন্তু বক্তব্য শুনবে না, বইও পড়বে না। কি আকীদাটা শিক্ষা দিচ্ছে চিন্তা করেছেন? অথবা আর বলছে যে বিশ্ব ইজতেমা, এখানে কয় লাখ লোক হয়? 10 লাখ, 12 লাখ? কোথায়? টঙ্গীর মাঠে? বাঙালি মিথ্যা কথা, এটা বাঙালি মিথ্যা কথা। মিথ্যা কথা ছাড়া তো সত্য কথা কেউ বলে না এখন, তাই না? আরাফার মাঠে কতজন মুসল্লি হাজী থাকে চিন্তা করেন, শুধু 10 লাখ নিরাপত্তা কর্মী থাকে সেখানে। ও, ওইটাকে আপনি বিশ্ব ইজতেমা বলেন না, টঙ্গীর মাঠে বিশ্ব ইজতেমা বলেন। আপনার মুখ ভালো করে ধৌত করতে হবে, আপনার ইসলামড়ার লজ্জা নাই, এটা বলা যাবে না। আশ্চর্য ব্যাপার হলো এই সমস্ত মিথ্যা কথা ছড়াই কিভাবে। আর এটা স্বপ্নে পাওয়া একটা জিনিস, শুধু যে জাল আমল বলতে হবে মানুষের কাছে, কারণ সহি আমল নাই। আমি সহি আমলটা বুঝাই দিই, আপনারা জাল আমলটা বুঝেন। বলছে قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة حتى ماذا وقتها ثم صلى عذب في النار حقبا والحقب 80 سنة। বলছে 39 পৃষ্ঠার মধ্যে এসেছে, উর্দু ফাজাইলে নামাজ বইয়ের 116 পৃষ্ঠা। বলছে কি জানেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিবে, কাজা করলে আবার পড়ে নিল, ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ে নিল, তাকে 1 হুকবা পরিমাণ জাহান্নামে থাকতে হবে, শাস্তি দেওয়া হবে। আর 1 হুকবা হলো 80 বছর, আর প্রত্যেক বছর হলো 360 দিন, আর প্রত্যেকটা দিনের পরিমাণ হবে 1000 বছর। যদি কেউ কোনো সালাত ছেড়ে দেয়, পরে যদি পড়েও নাই, তাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কত বছর? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। নাউযুবিল্লাহ। এই কথা লেখার পরে বলছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে এই হাদিস আমি পাইনি। আচ্ছা, এইরকম একটা হাদিস বলতে গেলে দলিল থাকা লাগবে না?